আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হোপফুলি সবাই অনেক ভালো আছেন। দিস ইজ রোকসানাস ক্রিয়েশন। আজ আমি দেখাবো রমজান মাস উপলক্ষে মজাদার এবং স্বাস্থ্যকর কিছু রেসিপি। চলুন দেখে আসি কী কী থাকছে আমার রেসিপিতে। প্রথমে বেলের শরবত এবং সেই সাথে তরমুজ ও কাঁচা আমের শরবত। বেলের শরবতে রাখছে চিনি স্বাদমতো, বেল আমি ফাটিয়ে বিচি ছাড়িয়ে নিয়েছি, বিট লবণ এবং স্বাদমতো লবণ। বেলগুলোকে এখন একটি পাতিলে রেখে ঠান্ডা পানি পরিমাণ মতো ঢালতে থাকবো। এরপর বেলগুলোকে ঠান্ডা পানির সাথে কষলিয়ে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত পানির সাথে বেলগুলো ভালোভাবে মিশে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষলিয়ে নিতে হবে। এরপর ছাঁকনিতে আরও ভালোভাবে ছেঁকে নিতে হবে। এরপর আস্তে আস্তে চিনিগুলো বেলের মধ্যে ঢেলে দিব। সাথে স্বাদমতো লবণ এবং বিট লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়লেই তৈরি হয়ে যাবে মজাদার বেলের শরবত। এবার দেখে আসি তরমুজের শরবতে কী কী লাগছে। তরমুজ কিউব করে কেটে নিয়েছি, চিনি স্বাদমতো, পুদিনা পাতা এবং বিট লবণ ও ঠান্ডা পানি। এরপরে আমি ব্লেন্ডারে আস্তে আস্তে তরমুজগুলো ঢেলে দিলাম, সেই সাথে ঠান্ডা পানি পরিমাণ মতো ঢেলে দিব। তারপর চিনি স্বাদমতো দিয়ে দিব। এরপরে পুদিনা পাতা আস্তে আস্তে ঢেলে দিব। তারপর বিট লবণ এবং স্বাদমতো লবণ সব কিছু দিয়ে ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমার মজাদার তরমুজের শরবত। কাঁচা আমের শরবতে কি কি লাগছে। চিনি, আম কিউব করে কেটে রেখেছি, ধনে পাতা এবং পুদিনা পাতা, সেই সাথে বিট লবণ, লবণ এবং ঠান্ডা পানি। আমি আমগুলোকে ঢেলে দিলাম। তারপর আস্তে আস্তে ঠান্ডা পানি পরিমাণ মতো ঢেলে দিব। এরপরে দিয়ে দিব ধনে পাতা, কাঁচামরিচ, চিনি ঢেলে দিব, সাথে বিট লবণ এবং স্বাদমতো লবণ এবং পুদিনা পাতা সব কিছু একসাথে দেওয়ার পর ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ড হওয়ার পর তৈরি হয়ে যাবে মজাদার কাঁচা আমের শরবত। পরে আমি দেখাবো মজাদার স্যান্ডউইচ তৈরি। স্যান্ডউইচ তৈরিতে কী কী লাগছে দেখে। পাউরুটি 4টি, কাঁচামরিচ, টমেটো, গাজর কুচি করে কেটে রেখেছি, আলু বড় সাইজের একটি, পেঁয়াজ, মুরগির বুকের মাংস কিউব করে কেটে রেখেছি, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ স্বাদমতো এবং আদা বাটা, চিজ, মেয়োনিজ, ঘি। এখন ফ্রাই প্যানে 3 টেবিল চামচ বাটার নিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। এরপর কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে নিব। এরপরে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব, সেই সাথে গাজর এবং চিকেনগুলো দিয়ে দিব এবং ভালোভাবে নাড়তে থাকব। আলু গাজর সব কিছু দেওয়ার পর আমি মশলাগুলোকে ঢেলে দিব। এরপর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে স্যান্ডউইচের কিমা। এখন তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচের মজাদার কিমা। এবার পাউরুটিগুলো নিয়ে পাউরুটি কোনাগুলোকে ভালোভাবে ফেলে দিতে হবে। এবার আমি কিমাগুলোর সাথে পরিমাণ মতো মেয়োনিজ নিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এবার বানানো কিমাগুলোকে পাউরুটি সব জায়গায় সমানভাবে দিয়ে দিব। তারপরে চিজগুলোকে কিমাগুলোর মধ্যে দিয়ে দিব। এবার স্যান্ডউইচে টমেটো গোল করে কাটা এবং শসা দিয়ে ফ্রাই প্যানে বাটার দিয়ে হালকা করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার স্যান্ডউইচ। এখন দেখাবো মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই। চিকেনগুলোকে আমি ছোট লম্বা সাইজ করে কেটে নিয়েছি। ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, মশলার গুঁড়া এবং জিরা গুঁড়া
সাথে স্বাদমতো লবণ। সব মশলা দিয়ে আমি 1 ঘন্টা চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছি। চিকেনগুলো ফ্রাই করার জন্য 2টো ডিমের সাদা অংশ, ময়দা এবং বেকিং পাউডার নিয়েছি। এবার চিকেনগুলোকে ডিমের সাদা অংশে মিশিয়ে, ময়দায় মিশিয়ে, এরপরে বেকিং পাউডারে মিশিয়ে নিতে হবে। এভাবে প্রতিটি চিকেনকে 2-3 বার করে ডিমে সাদা অংশে, ময়দায় এবং বেকিং পাউডারে মিশিয়ে নিতে হবে। এরপরে একটি ফ্রাই প্যানে তেলকে খুব ভালোভাবে গরম করে মৃদু আঁচে দিয়ে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর তৈরি হয়ে যাবে আমার মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই। তৈরি হয়ে গেল রমজান মাসের জন্য ইফতারের কিছু হেলদি রেসিপি। এবার সার্ভিং ডিশে নিজের পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন।